বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই বাংলাদেশে সম্পন্ন হল ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। হাসিনা সরকারের পতনের পর পদ্মাপাড়ে এই প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হল। তাই এই নির্বাচনের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। এই নির্বাচনকে পর্যবেক্ষণ করতে একাধিক পর্যবেক্ষক দল এসেছে বাংলাদেশে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি শেখ হাসিনার দল। এই অবস্থায় বাংলাদেশের নির্বাচনকে মূলত একটি দ্বিমুখী লড়াই হিসাবে দেখা হচ্ছে। একদিকে রয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি, অন্যদিকে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। পড়শি দেশের এই সংসদীয় নির্বাচনের ফলাফলের ওপর নজর রয়েছে ভারতেরও, কারণ ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের। তাই সীমান্ত পারের পরিস্থিতির প্রভাব পড়তে পারে এপার বাংলাতেও। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতি ভারত সমর্থন পুনর্ব্যক্ত করেছে। The election going on in Bangladesh, we should wait for the outcome of the elections to see as to what sort of mandate has come out, and thereafter we will look at issues that are there. On the election per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive and credible elections in Bangladesh. এই অবস্থায় জামায়াত ক্ষমতায় আসলে তা ভারতের জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই জামাত তো একেবারেই নয়, বিএনপি হয়তো কিছুটা বাস্তববাদী ভূমিকা নিতে পারে, কিন্তু জামাত সম্পূর্ণভাবে ভারত বিরোধী। এখন এই জায়গায় দাঁড়িয়ে এদের দুজনেরই কারোরই ক্ষমতা আসা, বিশেষ করে জামাতের ক্ষমতা আসা ভারতের পক্ষে বিপজ্জনক। এরা দুজনই কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরত নিতে চায়, এবং যেহেতু সে ভারতে স্বেচ্ছাবন্দী হিসেবে আছেন, তাহলে ভারতের কাছে একটা বিড়ম্বনা ঘটতে পারে। এরা যদি এসেই যদি বলে শেখ হাসিনাকে ফেরত দাও, এতকাল আমরা ফেরত দিইনি কেন, সেখানে গণতান্ত্রিক সরকার ছিল না, এখন সেখানে গণতান্ত্রিক সরকার এসেছে, অনুরোধ হয়তো ফেলাটা মুশকিল হতে পারে। এখন বাংলাদেশ যেহেতু এমন একটা জিওপলিটিক্যাল জায়গায় রয়েছে, সেখানকে চীন সেখানে চেষ্টা করছে মাঝে মধ্যেই ঢুকে পড়ার, এবং আমেরিকা ওই মুহূর্তে চেষ্টা করছে যে কি করে চীন সেখানে না ঢুকতে পারে। অন্যদিকে বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রভাব পড়েছে দু দেশের সীমান্ত পারের বাণিজ্যে। জানা গিয়েছে, এই নির্বাচনকে সামনে রেখে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সিল করা হয়েছে। বৃহস্পতিবার চ্যাংড়াবান্ধা সীমান্ত ছিল শুনশান। সীমান্ত দিয়ে দু দেশের লোকজনের যাতায়াত চোখে পড়েনি। সব মিলিয়ে বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ফলাফল ভারত বাংলাদেশ সম্পর্কের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।